গত ২০ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজারের খুরুশকুল হামজারডেল জামে মসজিদের হিসাব নিয়ে হট্টগোল ও মারামারির ঘটনায় নিরীহ ব্যক্তিদের জড়িয়ে মামলা করার অভিযোগ পাওয়া গিয়েছে। এই দিন রাত 11:30টার দিকে মসজিদ কমিটির সভাপতি আব্দুস শুকুরের নেতৃত্বে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলমের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। মসজিদের ঘটনায় উল্টো শফিউল আলমের বিরুদ্ধে মামলা করা হয়, অথচ দীর্ঘদিন ধরে তিনি খুরুশকুলে নেই। চিকিৎসার জন্য কক্সবাজারের বাইরে অবস্থান করছেন তিনি, কিন্তু তাকেই আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়। গত 20 তারিখ শুক্রবার মসজিদের হিসাব নিয়ে কথা কাটাকাটির জেরে একটি ঘটনা ঘটে গেল। উভয় পক্ষের সাথে মারামারি করে। আজ থেকে 1 বছর আগে আমার ডান পায়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপরে আমি চিকিৎসার জন্য বাহিরে আসি। আমার সাথে খুরুশকুল কারোর সাথে যোগাযোগ নেই। খুরুশকুলবাসী এবং কক্সবাজার প্রশাসনকে আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, আসুন আপনারা সবাই মিলে বসুন। মসজিদের হিসাবটা যেন সুন্দরভাবে হয়, মসজিদ যেন ভালোভাবে চলে, হুজুরের বেতন যেন ভালোভাবে দেওয়া হয়। 20 তারিখ রাত 11:40 পরে আমার বাড়িতে হামলা হল। আমার ঘর বাড়ি ভাঙচুর করা হলো। কেন করা হলো? এলাকাবাসী জানান, হামজারডেল জামে মসজিদে প্রচুর সম্পত্তি রয়েছে। এছাড়া মসজিদের জন্য প্রচুর অর্থ দান করা হয়। এই সম্পত্তি থেকে আয় এবং দানকৃত অর্থ তছনছ হয়েছে। তাই 20 ডিসেম্বর মসজিদের সভায় হিসাব চাওয়া হলে মসজিদ কমিটির সভাপতি আব্দুস শুকুর উত্তেজিত হয়ে ওঠে। হিসাব না দিয়ে উল্টো হুমকি এবং হামলা করা হয়। এই ঘটনায় হট্টগোল এবং পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়। এই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলমের ঘরে হামলা ও ভাঙচুর করা হয়। দীর্ঘদিন ধরে শফিউল আলম খুরুশকুলে নেই, অথচ মারামারির ঘটনায় তাকে আসামি করা হয়েছে, যা খুবই দুঃখজনক বলে জানিয়েছেন এলাকাবাসী। মসজিদের সঠিক বিচার গান চাই, হিসাব পান চাই, আর বাইফো তাই ধরে যে মারা গে মাইজে তারা লেখা দোয়া করিব না, আল্লাহ দোকান এত অসুখ তারা চিকিৎসা দিনে দুই জিনিস ওনার প্রশাসন তো শুদ্ধ করে দিলে চোয়া হবো মসজিদের ব্যাপার। এটাই দিন তাল বাহানা করি এই কেউ কে রটাই ভটে এখনো লাভ নেই। ইয়ার বাদ তো আর হনোর সুযোগ সুবিধাও নাই, ইয়ান হলে টানা খেঁচা করি। মসজিদের হিসাব নিয়ে যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে তা নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী আরও জানান, হামলা মামলায় না জড়িয়ে মসজিদের ঘটনা মসজিদে নিরসন করা প্রয়োজন। নিউজ ডেস্ক, CCN।